তো আজকে হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3 নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং। অ্যাক্টিভিটির উপর বেস করেই কিন্তু এই কস্ট অ্যালোকেশন করা হবে। যার অ্যাক্টিভিটি বেশি তার ব্যয় বেশি। তো এখানে আমাদের 3টে ফরম্যাটে অঙ্ক শিখতে হবে। প্রথমে অ্যাক্টিভিটিগুলো আগে জানতে হবে, জাস্ট নতুন নমুনা কিছু। 2 নম্বরে ট্র্যাডিশনাল অ্যান্ড অ্যাক্টিভিটি বেস কস্টিং একত্রিত হবে। আর লাস্ট যে ফর্মেট 3 নম্বর অ্যাক্টিভিটি কস্ট পোল, একত্রিত ব্যয় দেওয়া থাকবে, সেই ব্যয়গুলো বন্টন করতে হবে। এই অ্যাক্টিভিটি অনুযায়ী কোন ব্যয় বন্টন করতে হয়? ওভারহেড, উপরি ব্যয় বন্টন করতে হয়। কিছু এখানে সূত্র দিয়েছি, এগুলো লাগে না, তাও আমি দিয়ে রাখছি। দেখেন অ্যাক্টিভিটি কতগুলো ইউজ করা হয়। আমাদের অ্যাক্টিভিটি আছে টোটাল মিলে 67টা। তো আমি একটা তালিকার মাধ্যমে দেখাইছি। যদি এগুলো আসলে লাগে না, একটু এক নজরে দেখার জন্য আমি দিয়ে রাখছি। যেমন অ্যাক্টিভিটি বেস লেভেল যদি হয়, তাহলে আপনি এই ব্যাস লেভেলে টোটাল মিলে 18টা পাবেন। 18টা আইটেম ব্যাস লেভেলে বন্টন হয়। আর প্রোডাক্ট লেভেল অনুযায়ী এখানে প্রায় 9টা বন্টন হবে। আর ফ্যাসিলিটি লেভেল অনুযায়ী 3টা বন্টন হয়। ইউনিট লেভেল অনুযায়ী 4টা আইটেম আছে। নাম্বার অফ প্রোডাক্ট অনুযায়ী এখানে 6টা। আর নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইনও আছে, সেখানে একটা। নাম্বার অফ কাস্টমার দিয়ে কাস্টমার অর্ডারগুলো, এই অর্ডারিং ব্যয়গুলো বন্টন করা হয়। মেশিন আওয়ার দিয়ে বন্টন করা হয় 2টা আইটেম মেশিন আওয়ার দিয়ে। নাম্বার অফ কাস্টমার ব্যাস লেভেলে আছে কিছু আইটেম। সব মিলে তালিকা দেখেছি যে 67টা আইটেম আছে। এর ভিতরে 4-5টা আইটেম বেশিরভাগ কাজে লাগে, অঙ্কের ভিতরে ব্যবহার হয়। ধরুন অঙ্কে আসেন 22 সাল এবং 16 সালে এই অঙ্কটা আসছিল। 1 নম্বর ফরম্যাট থেকে আমাদের বইয়ের প্রথম 16 সালে যখন দিয়েছিল, শুধু আমার বইতেই ছিল, আর কারোর বইতেই ছিল না। এখন তো অনেকেই বোর্ড পরীক্ষা লিখেছে। তো 1 নম্বর ফরম্যাট থেকে 4 মার্কের একটা অঙ্ক দিয়েছিল যে হোয়াট ইজ অ্যাক্টিভিটি কস্ট পোল। এখন কস্ট পোলটা কি, এক কথায় লিখতে হবে। অ্যান্ড অ্যাক্টিভিটি মেজারটাও লিখে দিতে হবে। এরপরে বসে মেনশন দ্য অ্যাক্টিভিটি মেজার কস্ট ড্রাইভেন অফ ইচ অ্যাক্টিভিটি কস্ট পোল। কস্ট ড্রাইভেন এখানে আমাদের মিলাতে হবে। কস্ট পোলগুলো দেওয়া আছে, যেমন প্রোডাক্ট ডিজাইনিং। আচ্ছা, প্রোডাক্ট ডিজাইনিং কস্ট এটা বন্টন হবে নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইন দিয়ে। কাস্টমার সার্ভিস এটা কোন অ্যাক্টিভিটিতে বন্টন করা যাবে? নাম্বার অফ কাস্টমার দিয়ে, যার সাথে তার মিল আছে, যার সাথে তার সম্পর্ক আছে, সেইটা দিয়ে ভাগ করে লাভ আছে। এবার মেশিন মেনটেনেন্স কস্ট এটা কী দিয়ে ভাগ করা হয়? এই আইটেমটা ভাগ করা হয় মেশিন আওয়ার দিয়ে। তাহলে অ্যাক্টিভিটি মেশিন আওয়ার, প্রসেস সাপ্লাই দেওয়া থাকে। ইন্সপেকশন কস্ট এটা ইন্সপেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হয়। তো 4টে আইটেম আমরা শুধু অ্যাক্টিভিটিটা মিলাই দিলাম যে কোন কস্ট পোল কোন অ্যাক্টিভিটিতে ভাগ হবে, এইটুক লিখে দিলে বাস 4টে 4 মার্ক। ঠিক একই প্রশ্ন 2 নম্বরেও দেওয়া হয়েছে। এখানে 6টা করে দিয়েছিলাম, 2, 3, 4 অঙ্ক দিয়েছি 1 নম্বর ফরম্যাটে, যা শুধু অ্যাক্টিভিটি মিলাই দেওয়া। এখন অঙ্ক বন্টন হবে 2 নম্বর ফরম্যাট থেকে শুরু। দেখেন 2 নম্বর ফরম্যাটে প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, 2 ধরনের প্রোডাক্ট। কস্ট পোল দেওয়া আছে। ইউনিট প্রডিউস 50,000 এবং 20,000 ইউনিট। এ প্রোডাক্টের 50,000 ইউনিট উৎপাদন হয়েছে, বি প্রোডাক্টে 20,000 ইউনিট উৎপাদন হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে, ব্যয়গুলো নিচে দেওয়া হয়েছে। লেবার আওয়ার 30,000 ঘন্টা, 40,000 ঘন্টা। মেশিন সেট আপ পার প্রোডাক্ট লাইন 1,000 বা 4,000 বার। তাহলে বি প্রোডাক্ট তৈরি করতে 4,000 বার সেট আপ করা লাগছে, আর এ প্রোডাক্ট তৈরি করতে মাত্র 1,000 বার সেট আপ করা লাগছে। এখানে অ্যাক্টিভিটি কম। ইন্সপেকশন
2000 এবং 3000 ঘন্টা, এ প্রোডাক্টে 2000, তাহলে খরচ কম। বি প্রোডাক্টে 3000, তাহলে খরচ বেশি হবে। খরচ বেশি করেও উৎপাদন হয়েছে মাত্র 20,000 উৎপাদন। এখন ওভারহেড কস্ট, যে বাজেটেড মেশিন সেট আপ রিলেটেড কস্ট, তাহলে মেশিন সেট আপ খরচ কত? 8 লাখ টাকা। এই মেশিন সেট আপ খরচটা কোন অ্যাক্টিভিটি দিয়ে বন্টন হবে? মেশিন সেট আপ আওয়ার দিয়ে বন্টন হবে। ইন্সপেকশন কস্ট ইন্সপেকশন আওয়ার দিয়ে বন্টন করতে হয়। দুটো কস্টফল দেওয়া রয়েছে আর অ্যাক্টিভিটি 3টে দেওয়া আছে। এটাকে বলা হয় ড্রাইভার, কস্ট ড্রাইভার। আচ্ছা, 2টা গাড়ি, 3 জন ড্রাইভার, তাহলে যে কোনো একটা ড্রাইভার অবসরে থাকবে। কোন কস্ট কোন ড্রাইভার দিয়ে বন্টন করা হবে? আমরা দেখলাম সেট আপ খরচ বন্টন হবে সেট আপ আওয়ার দিয়ে, ইন্সপেকশন কস্ট বন্টন হবে ইন্সপেকশন আওয়ার দিয়ে। নিচের এই 2টা অ্যাক্টিভিটি দিয়ে বন্টন করা হবে কস্টফুল, আর উপরেরটা লাগবে না, কারণ ওখানে লেবার আওয়ার এই ধরনের কোনো লেবার কস্ট নেই ভাগ করার মতো। আমাদের কি করতে বলা হয়েছে দেখেন একটু। ডিটারমাইন দ্য ওভারহেড কস্ট পার ইউনিট। এই ওভারহেড কস্ট যে 2টা আছে, এই 2টা পার ইউনিটে রূপান্তর করো। ইউজিং দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম, ইউজিং দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি ইউজ অফ এবিসি কস্টিং সিস্টেম। একটা হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম, আর একটা হলো সনাতন পদ্ধতি ট্র্যাডিশনাল সিস্টেমে করতে হবে। ট্র্যাডিশনাল সিস্টেমে কিন্তু আগে কি করা হতো, টোটাল যে কস্ট আছে এই যে 14 লাখ, মনে করেন একজন ফ্যাক্টরির মালিক, তার 2 ধরনের প্রোডাক্ট উৎপাদন হয়, মালিক কিন্তু একজন, যৌথ ব্যয় 14 লাখ টাকা হয়েছে। এখন এই 14 লাখ টাকা মালিক বলল কি যে কস্ট পার ইউনিট কত হবে দেখো তো। 14 লাখ টাকা ব্যয় করে আমাদের উৎপাদন হয়েছে 70,000 ইউনিট। তো 70,000 ইউনিট দিয়ে 14 লাখে ভাগ করে দেওয়া হলো একবারে, কস্ট পার ইউনিট 20 টাকা পার ইউনিট চলে আসলো। এভাবে আগে ভাগ করা হতো ট্র্যাডিশনাল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এভাবে ভাগ করলে আসলে ভুল হয়। কারণ কোন প্রোডাক্টের অ্যাক্টিভিটি বেশি, যার অ্যাক্টিভিটি বেশি তার ব্যয় বেশি, তাহলে তার প্রাইস আলাদা নির্ধারণ করতে হবে। এভাবে থামকো একটা ভাগ করলেই হবে না, তখন এই এবিসি অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম চালু হলো। তো আমরা প্রথমে ট্র্যাডিশনাল একটু উত্তর দেখাই। ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট আন্ডার দ্য ট্র্যাডিশনাল মেথড, উই নো দ্যাট, আমরা জানি ওভারহেড কস্ট পার ইউনিট হবে টোটাল বাজেটেড ওভারহেড ভাগ টোটাল প্রোডাকশন ইউনিট। তো বাজেটেড ওভারহেড দেখেছি আমরা 14 লাখ, আর প্রোডাকশন ইউনিট 50,000 এবং 20,000, তো 70,000 ভাগ করলে হলো পার ইউনিট 20 টাকা, বাস আনসার হয়ে গেল। যদি একটা বলে এই ট্র্যাডিশনাল দেখাতে, আমরা এইভাবে দেখা দিলে হয়ে গেল। 2 নম্বর বলছে ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য এবিসি কস্টিং। অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে দেখাও। তাহলে অ্যাক্টিভিটি রেট বের করা লাগবে। স্টেপ 1, প্রথমে অ্যাক্টিভিটি রেট বের করি। কস্ট তো 2টা, এই 2টাকে ভাগ করব ড্রাইভার দিয়ে, কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করব, তাহলে রেট পেয়ে যাব। তো প্রথম লিখলাম অ্যাক্টিভিটি রেট পার ইউনিট। সুতরাং সেট আপ কস্ট 8 লাখ আর ইন্সপেকশন কস্ট 6 লাখ, 8 আর 6 14 লাখ, ভাগ হবে অ্যাক্টিভিটি দিয়ে, 2টো অ্যাক্টিভিটি 1000 আর 4000 মিলে 5000, 5000 দিয়ে ভাগ করলে পার অ্যাক্টিভিটি রেট হচ্ছে 160 টাকা, আর 2000 আর 3000 এটাও 5000, তো 5000 দিয়ে ভাগ করলাম, পার আওয়ার রেটটা পেয়ে গেলাম 120 টাকা। সো এবার লিখলাম ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট। দেখেন কী হবে। প্রথম মেশিন সেট আপ খরচ যেটা হয়েছে, তো এ প্রোডাক্টে কিন্তু 1000 বার সেট আপ করা লাগছে, 160 টাকা করে রেট। তো 1000 গুণন 160 গুণ করলে আসবে 1,60,000 টাকা। আর 4000 গুণন 160, বি প্রোডাক্টের ব্যয় কিন্তু 6,40,000 টাকা। 6 লক্ষ আর 1 লক্ষ 7 লক্ষ, আর এই 40,000 আর 60,000 মিলে 1 লক্ষ, তো 8 লক্ষ টাকা বন্টন হয়ে গেল। ঠিক ইন্সপেকশন কস্ট দেখেন 2000 ঘন্টা 120 গুণ করলে 2,40,000,
আর 3000 গুণটা 120 গুণ করলে হবে 3,60,000। এখন কস্ট হয়েছে 4 লক্ষ আর এদিকে 10 লক্ষ, টোটাল ওভারহেড কস্ট 14 লক্ষ টাকা। দুইটা প্রোডাক্ট দুইটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা হয়ে গেল। এখন কস্ট পার ইউনিট করতে হলে এইটাকে ভাগ করতে হবে। এ প্রোডাক্ট 50,000 আর বি প্রোডাক্ট 20,000। 50,000 দিয়ে ভাগ করলে 8 টাকা আর 20,000 দিয়ে ভাগ করলে 50 টাকা। ওভারহেড কস্ট পার ইউনিট 8 টাকা হচ্ছে এ প্রোডাক্টের মূল্য পার ইউনিট কস্ট, আর বি প্রোডাক্টের খরচ হচ্ছে 50 টাকা করে। বি প্রোডাক্টের দাম বেশি। এখন আসেন ট্র্যাডিশনাল করার সময় আমরা দেখেছি দুইটা প্রোডাক্টের গড়ান দাম ধরা হয়েছিল 20 টাকা পার ইউনিট। যদি আমরা ট্র্যাডিশনাল সিস্টেম করতাম তাহলে কাস্টমাররা আমাদের কোন প্রোডাক্টটা বেশি কিনতে জানেন? বি প্রোডাক্টটা বেশি কিনবে, কারণ মার্কেটে অন্যান্য কোম্পানি এই বি প্রোডাক্টটা তারা দাম নির্ধারণ করেছে 50 টাকার উপরে, আর আমরা যদি সেই 50 টাকা খরচ করে 20 টাকা বিক্রি করি বি প্রোডাক্ট, তাহলে আমাদের প্রতি ইউনিটে 30 টাকা লস হবে। যত বিক্রি হবে তত বেশি লস হবে। আর আমাদের এ প্রোডাক্ট বিক্রি হবে না, কারণ এ প্রোডাক্টের দাম অন্য কোম্পানি অ্যাক্টিভিটি সিস্টেম অনুযায়ী করে 8 টাকা করে রেট ধরবে, তাদের পণ্য বেশি বিক্রি হবে। আর আমাদের এ প্রোডাক্ট 20 টাকা যখন ধরবো তখন আমাদের এ প্রোডাক্ট বিক্রি হবে না। বলে এই মাল তো অন্য জায়গায় আমরা পাচ্ছি অল্প দামে, খামাকা এখান থেকে নেবো কেন? এখান থেকে শুধু বি মাল নেবে। বি মাল নেবে, এই কোম্পানির লস হবে। এ মাল নেবে না, কোম্পানির লস হবে। দুই দিক থেকে লস হবে। কিন্তু যদি অ্যাক্টিভিটি বেস সিস্টেম ইউজ করে তখন সঠিক পদ্ধতিতে চলে আসবে যে বি প্রোডাক্ট এর গুণে মানে ভালো, দামও বেশি, বুঝে শুনে তারা বেশি দাম দিয়ে কিনবে, লাভও হবে। এ প্রোডাক্ট এটা একটু মান একটু দুর্বল আছে, এই জন্য দাম কম, ব্যাস। এই জন্য বর্তমানে সবাই অ্যাক্টিভিটি বেস কস্টিং প্রত্যেকটা ফ্যাক্টরি এই পদ্ধতি ইউজ করতে চাচ্ছে। এবিসি সিস্টেম আধুনিক পদ্ধতি। আচ্ছা, এবার 2 নম্বরে একটা অঙ্ক দেওয়া হয়েছে। পার্টিকুলার্স প্রোডাক্ট এম এবং এন, দুই ধরনের প্রোডাক্ট। ইউনিট প্রডিউস 20 ইউনিট এবং 20 ইউনিট, দুটোই আবার 20 ইউনিট। ম্যাটেরিয়াল মুভস পার প্রোডাক্ট ইউনিট, এটা 6 বার মুভ করে, এটা 14 বার। যেটা বেশি মুভ করবে তার ব্যয় বেশি। ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, প্রতি ইউনিটে লেবার আওয়ার এত ঘন্টা, এটা কিন্তু টাকা না, এত ঘন্টা। এখন কস্ট পোল আলাদা করে দেয়নি। বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট 1,74,000 টাকা, এইটুকুই খরচ। ওভারহেড খরচ 1,74,000 টাকা, আর কোনো খরচ দেয়নি। কোনো অ্যাক্টিভিটি আলাদাভাবে খরচের নাম বললে অ্যাক্টিভিটি অনুযায়ী ভাগ করা যাইতো। এটাও ভাগ করতে হবে। দেখেন, প্রথম বলছে ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য ভলিউম বেস অ্যালোকেশন মেথড। ভলিউম বেস ব্র্যাকেটে বলছে ডাইরেক্ট লেবার আওয়ার রেট মেথড। তাহলে ডাইরেক্ট লেবার আওয়ার অনুযায়ী আমাদের বন্টন করতে বলা হলো, এই লেবার আওয়ার অনুযায়ী। 2 নম্বরে অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম দেখাবো। আগে লেবার আওয়ার অনুযায়ী দেখাই। লেবার আওয়ার 700, 870 আর 870 পার ইউনিট তৈরি করতে। এরকম কত ইউনিট? 20 ইউনিট করে হয়েছে। তাহলে বাজেটেড ওভারহেড যেটা ট্র্যাডিশনের মধ্যে ভাগ করব, কিন্তু 20 ইউনিট উৎপাদন করতে এম প্রোডাক্ট আর কি বলি 17,400 ঘন্টা সময় লেগেছে। আবার বি প্রোডাক্টেও কিন্তু একই অবস্থা, 17,400। তাহলে মোট টোটাল কত ঘন্টা? 34,800 ঘন্টা। 34,800 ঘন্টার জন্য ব্যয় হয়েছিল 1,77,000 টাকা। 1 ঘন্টার ব্যয় কত? 1 ঘন্টার ব্যয় 5 টাকা। কিন্তু আমাদের তো ঘন্টার ব্যয় চাইনি, আমাদের চাইছে পার ইউনিট। পার ইউনিট কজ দেখাতে হয়। এবার তো আরেকটা স্টেপের কাজ করতে হবে। পার আওয়ার যেহেতু বেড়ে গেছে, পুনরায় আবার লিখলাম টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার এম প্রোডাক্টের জন্য 17,400, এন প্রোডাক্টের জন্য 17,400। তাই যদি হয় রেট কত? 5 টাকা।
তো 5 টাকা 5 টাকা করে গুণ করলাম। এক এম হচ্ছে 87,000 টাকা, এন হলো 87,000 টাকা, ঠিকই আছে। এই 27,000 টাকা খরচ করে কয় ইউনিট উৎপাদন হয়েছে? মাত্র 20 ইউনিট। সুতরাং 20 ইউনিট দিয়ে ভাগ করলে 4350 টাকা, 4350 টাকা। ট্র্যাডিশনাল সিস্টেম অনুযায়ী রেট কিন্তু দুইটা প্রোডাক্টে একই রকম হয়েছে, কিন্তু অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে তো আর একই রকম হবে না, আলাদা হবে। কারণ এখানে মুভমেন্ট ছিল 6 বার আর 14 বার। যাদের বেশি বার মুভ করা লেগেছে অবশ্যই তাদের ব্যয় বেশি, অ্যাক্টিভিটি বেশি। 2 নম্বরে আসলাম, অ্যাক্টিভিটি বেস কস্টিং দেখাবো। প্রথমে রেট পার ম্যাটেরিয়াল মুভ। বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট 1,74,000 ভাগ বাজেটেড ম্যাটেরিয়াল মুভ। 6 বার আর 14 বার মানে 20 বার। প্রতিবার মুভ করলে 8,700 টাকা করে ব্যয় হয়। একটা ব্যয় একটাই ছিল আমাদের অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার। তো একটা কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করে ফেললাম, আসলো অ্যাক্টিভিটি রেট 8,700। সংখ্যার ভিতরে আসলাম প্রোডাক্ট এম আর এন, মুভ 6 বার আর 14 বার। রেট হলো 8,700, 8,700 গুণ করে 52,200 আর 1,21,800। সুতরাং কস্ট পার ইউনিট 20 ইউনিট দিয়ে ভাগ করলে 2,610 টাকা আর 6,090 টাকা। তাহলে রেট এবার দুই রকম হয়েছে অ্যাক্টিভিটি বেস অনুযায়ী। 2 নম্বর ফর্মেট, এটা মূলত 4 মার্কের অঙ্ক, তো ছোটো ছোটো অঙ্ক দেই, সেভাবে আর কি ছোটো ছোটো অঙ্ক সাজানো হয়েছে। XY Z প্রোডাক্ট, এখানে আমাদের অ্যাক্টিভিটি কস্ট ফল, সাপোর্টিং ডাইরেক্ট লেবার, ব্যাচ প্রসেসিং কস্ট, অর্ডারিং প্রসেসিং কস্ট, কাস্টমার সার্ভিসিং কস্ট। আবার অ্যাক্টিভিটি মেজারমেন্ট কস্ট ড্রাইভার, যে নাম্বার অফ ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করে অ্যাক্টিভিটি রেটও দিয়ে দিয়েছে প্রশ্নে। রেট দেওয়া থাকলে আমাদের একটা স্টেপের কাজ কমে গেল। রেট হলো 5 টাকা 50 পয়সা। নাম্বার অফ বেস 105 পার ব্যাচ, এরপরে 275 টাকা পার অর্ডার। নাম্বার অফ কাস্টমারের সংখ্যা 2460 পার কাস্টমার। তো কোম্পানি জাস্ট কমপ্লিটেড এ সিঙ্গেল অর্ডার, একটা সিঙ্গেল অর্ডারের পরে আমাদের ইনফরমেশনটা কিন্তু দিচ্ছে। ট্র্যাকিং ফর 1000 কাস্টমার সেট the order was produced to batch. Each said the student required 0.330 direct labor hour. The selling price was 20 টাকা per unit. Direct material cost 8 টাকা 50 পয়সা per unit. Direct labor cost was 6 টাকা per unit. There was interested the tracking only order during the year. আমাদের করণীয় কি? Prepare a report showing the customer margin. কাস্টমার মার্জিন মানে একজন কাস্টমারের কাছ থেকে আমরা কতটুকু লাভ করতে পারবো, এটা রিপোর্ট তৈরি করতে পারে, ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে। অন সেল টু ইন্টারেস্টেড দ্য ট্র্যাকিং ফর দ্য ইয়ার। এখন একজন কাস্টমারের কাছ থেকে আমরা কতটুকু আয় করতে পারবো সেটা দেখাতে হবে। তো সেল করবো একজন কাস্টমারের এক একটা ব্যাচে 1000 ইউনিট, 20 টাকা দরে 20,000 টাকা সেল হলো। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 8 টাকা 50 পয়সা করে 1000 ইউনিট, 8,500 টাকা। লেবার খরচ 6 টাকা করে 1000 ইউনিট, 6,000 টাকা। সাপোর্টিং ডাইরেক্ট লেবার, এখন সাপোর্টিং ডাইরেক্ট লেবার এখানে বলছে 5 টাকা 50 পয়সা করে ডাইরেক্ট লেবার খরচ, আর ডাইরেক্ট লেবার আওয়ার কত সময় লাগবে? 0.3। তাহলে 0.3 গুণ করে 1000 সাথে গুণ করলে 1650 টাকা। অর্ডারিং প্রসেসিং 275 টাকা, একটা অর্ডার একজন কাস্টমার।
তাতে আসলে 275 টাকা। ব্যাচ প্রসেসিং দুইটা ব্যাচ বলেছিল 105 টাকা করে, ব্যাচ রেট হলো 105 টাকা, কিন্তু এখানে বলে দুইটা ব্যাচ, 2 ব্যাচ লেখার ছিল। তো একজন কাস্টমারের জন্য 2 ব্যাচ 210 টাকা হয়েছে খরচ। কাস্টমার সার্ভিসিং ছিল 2460 টাকা, একজন কাস্টমারের সার্ভিসিং 2460 টাকা খরচ। এই মোট ব্যয় 19,095 টাকা। 20,000 থেকে বাদ দিলে লাভ হয়েছে 905 টাকা। তো মার্জিন একজন কাস্টমারের কাছ থেকে 905 টাকা আছে। কে পারবে? এক নম্বর আর 2 নম্বরের এই তিনটে, 2 নম্বরের 3 নম্বর পর্যন্ত থাকলো। আগামী দিন আমরা 4 নম্বর থেকে শুরু করব। অ্যাক্টিভিটি বেস কস্টিং এর আরো কিছু ক্লাস